আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় সুধী, স্রষ্টার সান্নিধ্য পেতে গভীর মনোযোগে ইবাদত করতে একাকিত্বের বিকল্প নেই। মানুষ স্বভাবই বন্ধুবৎসল, সামাজিক, প্রিয় মানুষদের সাথে থাকতে ভালোবাসে। কিন্তু মাঝে মাঝে এমন কোনো সময় এসে উপস্থিত হয় জীবনে, যখন মানুষ নিঃসঙ্গ হয়ে পড়ে, ভীষণ একাকী হয়ে যায়। এই একাকিত্ব তাকে কষ্ট দেয়, বিভিন্ন রকম শারীরিক মানসিক অস্থিরতায় আক্রান্ত হয়ে পড়ে। অনেক মানুষকে দেখা যায় সবার মাঝে থেকেও খুব একা। একই ছাদের নিচে কত মানুষ আছে, কিন্তু সে মানসিকভাবে বড় একা। কারো না কারো জীবনে এই একাকিত্ব তাকেই, কারো জন্য ক্ষণস্থায়ী, আবার কারো জন্য দীর্ঘস্থায়ী। কিন্তু না, এই একাকিত্বটা মোটেই খারাপ কিছু না। একাকিত্ব বরং আপনার জীবনে মহা সুফল নিয়ে আসতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, আমার কথাটি গভীর মনোযোগ দিয়ে শুনুন। আপনি যখন নিজেকে খুব একা মনে করবেন বা একাকিত্ব অনুভব করবেন, তখন নিজেকে স্মরণ করিয়ে দিবেন আল্লাহ অন্য সবাইকে দূরে সরিয়ে নিয়েছেন, যেন তখন আপনার অন্তরে শুধু তিনিই থাকতে পারেন। এই একাকিত্ব টাকাটা আমাদের জীবনে সব সময়ের জন্য ঠিক নয়, কিন্তু আমাদের সবারই নিজেদেরকে চিনতে, বুঝতে, জানতে অনেক সময় একাকিত্বের প্রয়োজন। একাকিত্বে আমাদের মন খারাপের কিছুই নেই। মহান আল্লাহ তাআলা সান্নিধ্য লাভ, গভীর মনোযোগে ইবাদত করতে এই একাকিত্বের বিকল্প নেই। মাঝে মাঝে একাকিত্বের স্বাদ আস্বাদনের জন্য একাকী হয়ে যান। একাকিত্বের পরিপূর্ণ স্বাদ আপনি তখনই পাবেন যখন সৃষ্টিকর্তার সান্নিধ্যে আপনি ইবাদতে পরিপূর্ণ তৃপ্তি পাবেন। আপনার অন্তর অচেনা এক প্রশান্তি লাভ করবে, আপনার অন্তর শীতল হবে। আর আপনি যদি সেই একাকিত্বকে পেয়ে মহান আল্লাহকে ভুলে গিয়ে অশ্লীলতায় ডুবে থাকেন, তাহলে অপেক্ষা করুন, আপনার জন্য সেই জাহান্নামের আগুন নির্ধারিত। হে প্রিয় ভাই ও বোনেরা, তো বই কি একাকী হতে? সবাই এসেছে একা, যেতে হবে অত একা। মা সালাম।